নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস দিগ্ভ্রান্ত এবং আমি আপনার সঙ্গে সহমত। তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ নিজেদেরকে বাঁচানোর জন্য, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দিল্লিতে বলছেন আমরা এনডিএর সঙ্গে যাচ্ছি, আর এখানে বলছেন আমরা বন্ধুত্বপূর্ণ একটা বিরোধিতার আসনে বসে আছি। এইভাবে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করতে পারবে না, এটা আমিও নিশ্চিত। কিন্তু আপনারা যে বলছেন বিরোধিতা করবেন, আপনারা কাদেরকে সঙ্গে নিয়ে করবেন? আইএসএফ এবং বামফ্রন্টকে সঙ্গে নিয়ে করবেন? রাস্তায় বিরোধিতা করব আমাদের সঙ্গে যারা কংগ্রেসের বিচারধারা, কংগ্রেসের মতাদর্শ মেনে যারা চলতে পারবে তারা আমাদের সঙ্গে আসবে। আমরা বালি চোর, কয়লা চোর, ফাইল চোর আমি নিজে ব্যক্তিগতভাবে নিতে চাই না। আমাদের কেন্দ্রীয় নেতারা কালকে প্রেস মিটে বলে দিয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে এরকম কোনো কথা হয়নি। মমতা ব্যানার্জি যদি এখন প্রয়োজন পড়ে আমাদেরকে সাপোর্ট করতে পারে, কারণ মমতা ব্যানার্জি বিজেমূল সে তো আগে সাপোর্ট করছিল। আমি তো বুঝতে পারছি না জোট ইন্ডিয়া যে INDIA এটা তাহলে কি ছিল? একটা জোট তো আগে ছিল, আপনারা সবাই তো একসঙ্গেই ছিলেন। এবার আপনারা যৌথ পরিবার ছিলেন, এবার অন্য পরিবার সরাসরি আপনার ঘরে এসে থাকতে চাইছে। জোটে থাকতে পারবেন আর দলে থাকতে পারবে না। আর যদি সোনিয়া গান্ধী ডিসিশন নেয় আপনি কি করতে পারবেন? আপনার নেতা অধীর রঞ্জন চৌধুরী কিছু করতে পারলেন না, আপনারা কি করতে পারবেন? বলি আমরা AICC কে প্রত্যেকটা প্রাক্তন বিধায়ক যা জানানোর পশু থেকে আমরা জানিয়েছি। AICC জেনে কাজ করে, AICC কে জানান যে AICC অ্যাকশন নেয়। বলি হ্যাঁ, অবশ্যই অ্যাকশন নেন, অবশ্যই অ্যাকশন নেন। হয়তো একটা অ্যাপ্লিকেশনে অ্যাকশন না নেন, 10টা অ্যাপ্লিকেশন বলে অ্যাকশন নেন।